আজ আমরা ক্লাস 7 এরই জ্যামিতির আরেকটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। এই ক্লাসটা হচ্ছে ক্লাস 7 এর সিলেবাস, এটা আমাদের সিলেবাসে সর্বসমতা সূত্র ত্রিভুজের সর্বসমতা সূত্র, যেটা 8, 9, 10 এইটার ভাজি ভাজি উপপাদ্যগুলো সব তৈরি করা আছে। কারো কারো সর্বসমতার সেন্স যদি চলে আসে তাহলে উপপাদ্য করতে তো আর কিচ্ছু কষ্ট লাগবে না, উপপাদ্য তার ছেড়ে দিবে কাকায়। তো উপপাদ্য, হ্যাঁ আরেকটা আমি রোজই বলি, যা বাংলা ভাষায় নলেজ চাই, মানে ভাষা বোধটি ঠিক চাই, যে ভাষায় যে পড়ছে সেই ভাষার বোধটা ঠিক চাই, কোশ্চেনটা বুঝতে হবে, জ্যামিতিক সেন্সটা ঠিক চাই, কোন দেখতে শিখতে হবে। অনেকে কোন দেখতেই জানে না, চতুর্ভুজের একটা কোণ বলবো উল্টা কোণের দিকে তাকাবে। তো আজ আমরা সর্বসমতা সূত্র পড়বো, দুটা ত্রিভুজের সর্বসমতা সূত্র। বেশি কথা না বলে আমি শুরু করছি ক্লাসটা। সর্বসমতা সূত্র তিন প্রকার মূলত, 4 প্রকার বইয়ে দেওয়া আছে, ওইটা জানার দরকার নাই। আর এই যে সূত্রটা কোনো সূত্র নয়, ঠিক আছে? 3টা সূত্র জানলেই যথেষ্ট। একটা হচ্ছে এস এস এস, একটা হচ্ছে এস এ এস, আর একটা হচ্ছে এ এ এস। এটা কোনো ফ্যাক্টর না, এই 3টা। আচ্ছা, এস আর এ কি এখানে? এস মানে হচ্ছে সাইড, যার বাংলা বাহু। কেউ কেউ বাংলাতে লেখা থাকে কোনো বইয়ে এটা বাহু বাহু বাহু, সাইড সাইড সাইডকে শর্টে এস 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 লেখা আছে। এস ফর সাইড, সাইড মানেই বাহু। আর এ ফর অ্যাঙ্গেল, এ ফর অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল মানে কোণ, নিশ্চয়ই সবাই জানো। তাহলে এই সূত্রটা হচ্ছে বাহু কোণ বাহু, আর এটা হচ্ছে কোণ কোণ বাহু, কোণ কোণ বাহু। এখান থেকে আমরা অনেক ছাত্রছাত্রী ডিস্টার্ব হয় যে এটা কি করে লিখবো, এস এস কাকে বলে, প্রশ্নগুলো উল্টো পাল্টা দিয়ে এস এস কাকে বলে, কাকে বলে এমনি হয় এস এস, এস এস কি কাকে বলে, এস এস সর্বসমতা সূত্রকে বলে ত্রিভুজের। এবার কি বলে সেটাকে তোমাকে ডিসকাস করতে হবে। দেখো, প্রথমত সূত্রটা যদি তোমাকে বলে যে এস এস সূত্র কাকে বলে, তখন তুমি কি লিখবে? আমি লিখছি না এটা, বলছি তুমি খাতা বের করে আমার কথাটা লেখো। যারা লেখার সেন্স ভালো তারা তো শুনো, শুধু তারা নিজেই লিখে নেবে ভাষায়, নিজের ভাষা দিয়ে লিখবে। আমার ভাষাটা শুধু বুঝো। আর যে ভাষা অল্প কম লিখতে পারো, যারা যারা এমন স্টুডেন্ট আছে যারা একটু কম লিখতে পারে, এখন কম লেখা প্র্যাকটিস আছে বা কম গল্প বই পড়িয়েছে, তো তারা একটু শুনো এবং কপি করো লেখাটাকে, তারাও শিখে যাবে। একটা ত্রিভুজের 3টি বাহুর সাথে অপর একটি ত্রিভুজের 3টি অনুরূপ বাহু যদি সমান হয়, তখন ওই ত্রিভুজ দুটি সর্বসম হয়। 1 নম্বর সূত্র, এটাই এস এস সূত্র। যদি পরীক্ষায় প্রশ্ন পড়ে যায় 7 পরীক্ষায় এস এস সূত্র কাকে বলে, তখন তুমি এইটাই লিখবে বাংলা ভাষাটা শুধু। এটা বইয়ে লেখা আছে, একটি ত্রিভুজের 3টি বাহুর সাথে অপর কোন ত্রিভুজের 3টি অনুরূপ বাহু যদি সমান হয়, বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়েছে, তাহলে ত্রিভুজ দুটো কি হবে? সর্বসম হবে। তারপর সেটাকে ব্যাখ্যা করতে হবে কিভাবে, সেইটা আমি লিখবো। এইটা উপপাদ্য করতে করতে কাজে দেবে। ক্লাস 7 তুমি এটা খাটো, 8, 9, 10 উপপাদ্য করতে খুব সহজ লাগবে। যতবার প্র্যাকটিস করাবে ততবার লিখবে। তাহলে সূত্রটি সবাই লিখে নেবে, আমি যেটা বললাম ওইটা এসে সূত্রটা। এখন আমি ব্যাখ্যাটা করছি। ধরলাম এইটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের নাম দিচ্ছি আমি এবিসি। আর একটা ত্রিভুজ কাছে আছে, এই ত্রিভুজের নাম হচ্ছে পিকিউআর। ক্যাপ দাও। এই দুটা ত্রিভুজ কি করে সর্বসম হবে? সূত্র তো লিখলাম উপরে, সূত্রটা মনে থাকছে তো? কি বললাম? এইখানটা লিখতে হবে, একটি ত্রিভুজের 3টি বাহুর সাথে অপর একটি ত্রিভুজের 3টি অনুরূপ বাহু যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। ভিডিওটা বারবার দেখে কথাটা লিখতে হবে, না দেখে লিখলেও চলবে। না দেখে লেখো না, মানে পোজ করে উপরে না দেখে লেখো, মানে আমার কথাটা শুনে নাও, তারপর স্মৃতিচারণা করো, লেখাটা প্র্যাকটিস হবে। শুনে শুনে লিখো না। এখন এই ত্রিভুজটা, ত্রিভুজ এবিসি, এইটা উপপাদ্য করতে গেলে বহুতবার কাজে দিবে। ও ত্রিভুজ পিকিউআর থেকে পাই, দেখো 3টা জিনিস পাচ্ছি। 1 নাম্বার, এবি বাহুটা কোন বাহুর সঙ্গে সমান? পিকিউ। তাহলে এবি বাহু, বাহু লিখতে গেলে উপরে দাগ দেওয়া যায়, সমান কোনটা? পিকিউ বাহু। 2 নম্বর, বিসি বাহু সমান কিউআর বাহু। দেখতে পাচ্ছ বিসি সমান কিউআর, অনেকে দেখতে পায় না। আবার এই যে বিসি বাহুটা, আর এটা কিউআর বাহু। আরেকটা হচ্ছে অবশিষ্ট কোন বাহুটা পড়ে রইল, তাহলে আমার সি এ বাহু, কালো কালিতে লিখছি, সি এ বাহু সমান আর পি বাহু। তাহলে দেখো এই 3টা বাহু সমান হলো পরস্পর, দুটা ত্রিভুজের। তখন আমি এই বাহুটাও সমান, এই বাহুটা হচ্ছে এই এবি সমান পিকিউ, বিসি সমান কিউআর, আর এসি সমান পিআর। তাহলে ত্রিভুজ দুটো কি হবে? দেখো ত্রিভুজ দুটো সর্বসম লেখার স্টাইল এইটা, ত্রিভুজ এ বি সি সমান সর্বসম ত্রিভুজ
পি কিউ আর। এস এর সূত্রটা হয়ে গেল। সূত্রটা লেখার পর এটা ব্যাখ্যা করে, যদি পরীক্ষা এস এর সূত্র বলতে কি বুঝে পড়ে পুরাটা লিখবে, সূত্রটা লেখার পর ছবি দুটো দিয়ে ব্যাখ্যা করতে হবে, মানে সূত্রটা লেখার কোনো মূল্য নাই। ঠিক আছে, অ্যানুয়াল পরীক্ষায় 7 ক্লাসে আসে। এবার এস এ এস শোনো, দেখো দুদিকে বাহু আছে এস আর এস, মাঝে একটি কোণ আছে, তাহলে দুটি ত্রিভুজের দুটি বাহু সমান এবং সেই বাহু দুটার অন্তর্ভুক্ত করেই সমান হবে, যে কোনো কোণ সমান হবে না এক্ষেত্রে, দুটা বাহু সমান হবে। এখানে কি ছিল, তিনটা বাহু, এই তিনটা বাহুর সঙ্গে সমান, এটা সর্বসম চিহ্ন মনে রাখবে সবাই, সমান দিয়ে পরে একটা হেলা দাগ ঢেউ কটার মতো, এটা সর্বসমতার চিহ্ন, সমান দিতে হবে, সমান দিয়ে পরে ঢেউ, বাস এটাই সর্বসমতার সিম্বল। তো এখন বাহু কোন বাহু সূত্রটা কি হবে, একটি ত্রিভুজের দুটি বাহুর সাথে অপর একটি ত্রিভুজের দুটি বাহু সমান এবং তাদের অন্তর্ভুক্ত কোণও সমান হবে, তখনই ত্রিভুজ দুটা কি হবে, সর্বসম হবে। তাহলে এইখানে লিখবো ত্রিভুজ এ বি সি, আর একটা ত্রিভুজ আমি কি লিখবো, পি কিউ আর। ঠিক আছে, এই ত্রিভুজ দুটাকে আমি এবার সূত্রটা কাকে বলে কি লিখবে, একটি ত্রিভুজের দুটি বাহু অপর একটি ত্রিভুজের দুটি অনুরূপ বাহু যদি সমান হয় এবং তাদের অন্তর্ভুক্ত কোণটাও যদি সমান হয়ে যায় দুটা ত্রিভুজের, তখন ত্রিভুজ দুটা সর্বসম হবে। এবং এই সূত্রটাকে কি সূত্র বলে, এস এ এস, এগুলো সর্বসমতা সূত্র। এস এস কাকে বলে, এটা কোনো বর্গক্ষেত্র নয়, এটা একটা সূত্র বটে। এস এস কাকে বলে প্রশ্নটা ভুল দেওয়া হয় বই, এস এস সূত্র কাকে বলে দেওয়া উচিত। ঠিক আছে, সূত্রটা লিখলেই হয়েছে, যেমন নিউটনের সূত্র তেমনি একটা অঙ্কের সূত্র। এটা কাকে বলে আমি বলি, যদি বলে দ্বিতীয় গতি সূত্র কাকে বলে, দ্বিতীয় গতি সূত্রটা লেখো, ঠিক আছে, নিউটনের দ্বিতীয় গতি সূত্রটা লেখো, এই প্রশ্নটা ঠিক। কাকে বলে হবে কি, আয়তক্ষেত্র কাকে বলে হইতে পারে, সূত্র কাকে বলে হবে, কিন্তু প্রশ্ন পড়ে যায় পরীক্ষাটা, কেউ তাল লাইনে অত সূক্ষ্ম তীক্ষ্ণ নয় সবাই, যে কোশ্চেন করছে সেও অল্প অন্য তালে থাকে, করে দিই এস এর সূত্র কাকে বলে, কি কথা, এস এর সূত্রটি লেখো হয়, এস এর সূত্রটি কাকে বলে হয়, কিন্তু কোশ্চেন আমি দেখেছি কাকে অমনি পড়ে, কোশ্চেন ব্যাঙ্গ থাকে, বাহু কোন বাহু হয়ে গেল, সূত্রটা লিখে নেবে নিজে। ব্যাখ্যা করছি, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ পি কিউ আর থেকে পাই, কি কি পাই দেখো, এক নাম্বার আমি করছি এ বি সমান পি কিউ, দেখতে পাচ্ছি সবাই এ বি সমান পি কিউ, কোন বাহু দুটো নিয়েছি, এই বাহুটা সমান এই বাহুটা, এ বি সমান পি কিউ। 2 নম্বর, একটা কোণ সমান নিতে হবে, এই কোণটা সমান এই কোণটা, কোণ এ বি সি, দেখতে পাচ্ছ অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল দেখতে শিখতে হবে, অনেকে অ্যাঙ্গেল দেখতে পায় না, পি কিউ আর লেখে দেখেই না অ্যাঙ্গেলটা, যত যদি উপাদ্য করতে পারবে না তুমি জীবনেও 8 থেকে, যদি অ্যাঙ্গেল দেখতে না শেখো। কোণ এবিসি সমান কোণ পি কিউ আর, এই দিকটা ধ্যান দাও, এই কোণটাকে প্রকাশ করা হচ্ছে, তাহলে কোন বাহুটা নিতে হবে, এরপর একদম বেশি বাহু ছাড়া লিয়াই যাবে না, এই দিকের বাহুটা লিয়া যাবে না, তাহলে তো অন্তর্ভুক্ত কোণ হবে না। বুঝাই দিচ্ছে অন্তর্ভুক্ত, যে দুটা বাহু সমান করছো ত্রিভুজে তাদের অন্তর্ভুক্ত কোণটাই সমান হবে, যে কোনো কোণ হবে না, ত্রিভুজের 3টা কোণ থাকে, যে কোনো কোণ করা যাবে না, এটা মাথায় রাখতে হবে, এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট। এই সাইড অ্যাঙ্গেল সাইডটা অনেক অনেক ছাত্রছাত্রী ভুল করে, মাঝের কোণটা নিতে পারে, মাঝের কোণটা নিতে হবে, অন্তর্ভুক্ত কোণ নিতে হবে বাহু দুটা। আর একটা হচ্ছে বিসি বাহু সমান কিউ আর বাহু, হলো 3টা জিনিস সমান হয়ে গেল, দুটা বাহু আর একটি কোণ, প্রথমবারে কি ছিল 3টাই বাহু, এবারে দুটি বাহু সমান হয়েছে, এই দুটো বাহু আর এইটা কি কোণ, তাহলে আমি কি লিখবো, ত্রিভুজ এ বি সি সমান সর্বসম চিহ্ন, কোন ত্রিভুজটা, পি কিউ আর, এটা তো সর্বসম হয় দুটো ত্রিভুজ। আর একটা কেস আছে সর্বসমতার, কি অ্যাঙ্গেল সাইড, আর রাইট হ্যান্ড সাইডেও আছে, ওইটা আমি করবো না, ওইটা তো সেই একটা কোণ সমকোণ হয়, তো সেই তো অ্যাঙ্গেল সাইডই হবে এটা। ঠিক আছে, এইটা লাস্ট, দেখো এইটাও সূত্রটা লিখবার সময় কি লিখবে, একটা ত্রিভুজের দুটি কোণ অপর একটি ত্রিভুজের দুটি কোণ সমান হলো এবং একটা বাহু সমান হবে, এটা অন্তর্ভুক্ত বাহু হওয়ার দরকার নেই, একটা ত্রিভুজের দুটি কোণ আর অপর ত্রিভুজের দুটি কোণ অনুরূপ কোণ সমান হবে, আর একটা বাহু সমান হবে, এটার একটি বাহু এটার একটি বাহু সমান হবে, তাইলে ত্রিভুজ দুটো কি হবে, সর্বসম। বাস ওই কথাটা লিখবি তোমরা সবাই নিজে, ওইটাই অ্যাঙ্গেল সাইড সূত্র হয়ে গেল। কাকে বলে যদি প্রশ্ন পড়ে লিখতে হবে উত্তর, কিছু করার নাই, এখানে তো আমি তর্ক করবো না, উত্তর লিখিব, কাকে বলে লিখিব, কিন্তু বাজে প্রশ্ন হচ্ছে কাকে বলে, এটা তোমাকে প্রশ্ন হওয়া উচিত কি অ্যাঙ্গেল সাইড সূত্রটি লেখো, আর সূত্রটি লিখলেই নিচে ব্যাখ্যা করতে হবে, যেমন চতুর্ভুজের সংজ্ঞা বললেই তোমাকে কি করতে হচ্ছে, একটা ছবি দিতে হয়, তেমনি সূত্রটা লিখে শুধু নম্বর পাবে না, ভালো টিচার হইলে ব্যাখ্যাটা অবশ্যই করতে হবে, বইয়ে ব্যাখ্যাটা করা নাই। বুঝা গেল ক্লাস 7 এর স্টুডেন্টরা? ঠিক আছে, এটা নিজেদের পরীক্ষার জন্য আমি রেডি করছি একটু,
যত লিখবে, যত প্র্যাকটিস করবে, তত উপপাদ্য ভালো হবে। 7 ক্লাসটা তো আমি প্রিপেয়ার লিখছি, এটা প্রিপেয়ার লিখছি, যেমন প্রিপারেশন লিখছি যে আমি 8 থেকে উপপাদ্য শুরু করব। 8 থেকে জ্যামিতি কঠিন নাই, উপপাদ্য শুরু করা মানে শেষ। কিন্তু ক্লাস 7 এর জ্যামিতিটা হচ্ছে আসল। একটা একটা ছাত্রছাত্রীর ম্যাথামেটিক্সের জ্যামিতির ভিত চলে আসে ক্লাস 7 এ, এবং আনতে হবে যদি না আসে তো। 7 ক্লাসটা জ্যামিতি শেখার শেষ ক্লাস। 8 থেকে আর কিচ্ছু জ্যামিতি নেই, ওই জ্যামিতি গুলা যত শিখেছি 5 6 7 ওগুলাকে ভাজাভাজি করবো 8 9 10 এ। বাস, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। তাহলে আমি বলছি এই একটা ত্রিভুজ, ত্রিভুজটা আমি প্রতিবারে বেশি নিচ্ছি এবিসি, আর আমার একটা ত্রিভুজ আছে পিকিউআর। দেখো এবার প্রমাণটা কি করে লিখবো, সেই একই কথা। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ পিকিউআর থেকে পাই, এক নাম্বার প্রথমে একটা অ্যাঙ্গেল সমান করে নিচ্ছি। এই অ্যাঙ্গেলটা আমি করছি এ বি সি কোণ সমান কোণ পি কিউ আর। কোণ লেখা শিখছো তো, এই যে আমি বলেছি কোণ লিখতে, এর আগে আমি কোণেরও একটা ভিডিও ছেড়েছি, ঠিক আছে। 2 নম্বর, যে কোনো একটা বাহুকে সমান করে দাও। আচ্ছা বিসি করছি, অন্তর্ভুক্ত বাহু করলেও কোণ নেয়, বিসি সমান কিউ আর হলো এই বাহুটা সমান এই বাহুটা। আরেকটা অ্যাঙ্গেল সমান করবো, কোন অ্যাঙ্গেলটা করবো বলো, এইটা করে দিচ্ছি। এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা, দুটো অ্যাঙ্গেল সমান হয়ে গেল, আর একটা বাহু সমান। তাহলে ত্রিভুজ দুটো কি হয়ে গেল, সর্বসম। তাহলে এই অ্যাঙ্গেলটাকে কি লিখবো, বিসিএ, অ্যাঙ্গেল বিসিএ সমান অ্যাঙ্গেল কিউআরপি, কিউআরপি সমান হয়ে গেল। বাস, তাহলে ত্রিভুজ দুটো কি হবে, অতএব ত্রিভুজ এ বি সি সমান সর্বসম ত্রিভুজ পি কিউ আর। বাস, এই 3টা সূত্র তুমি প্র্যাকটিস করবে, একবার প্র্যাকটিস। যার ভাষাবোধ আছে তাকে তো দেখলেই রেডি। বইয়ে আর একটা সূত্র দেওয়া আছে, আর এই মানে ওই রাইট হ্যান্ড সাইডের সূত্রটা ওটা দরকার নেই করার। এই 3টি সূত্র তুমি সেন্স রাখো, এই 3টি তোমার উপপাদ্যের একদম যে কোনো উপপাদ্য প্রমাণ করা যাবে পৃথিবীতে। 8 থেকে 100 উপপাদ্য শুরু হয়, 10 পর্যন্ত উপপাদ্য আছে, 52টি উপপাদ্য, এবং অনুসিদ্ধান্ত এবং এক্সট্রা উপপাদ্য সব মিলে অনেক, প্রায় 100 তুমি 100 না দেখে লিখতে পারবে, 100 একদিনে। এবং এক্সট্রা তো নিজেই পারবে সব। জ্যামিতি শর্ট কোশ্চেনও পড়ে ক্লাস 10 এ প্রায় 10-15টা, সব সেন্স তৈরি হয়ে যাবে। তুমি এটা রেডি করবে ক্লাস 7। ওকে।